হুট করেই আজকে বিকেলবেলা আয়া খুব করে বায়না করছিল যে আম্মু আজকে মিষ্টি কিছু খাবো, ডেজার্ট কিছু বানিয়ে দাও। তো কি বানাবো ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে ফ্রিজে যেহেতু দুধ ছিল, তো দুধ আর ডিম দিয়ে কিছু একটা বানিয়ে দেই। তো হুট করে মাথায় চলে আসলো যে তাহলে বাচ্চাদের জন্য একটা ক্যারামেল পুডিং বানাই। আর পুডিংটা বানাতে এত অল্প সময় লেগেছে আমার, আর এত ইজি ওয়েতে, জাস্ট দুধ আর ডিম দিয়েই এত মজার একটা পুডিং যদি বাচ্চারা পায়, যেমন বাচ্চাদের এটা পেট ভরে যাবে তেমনি মনও ভরে যাবে, আর সাথে তো মন ভরবেই। তো আজকে এই ছোট্ট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ভাল লাগে নিজ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন তো পুডিংটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে, একদম দোকানের মতো। কিন্তু টেস্টটা কিন্তু অবশ্যই বাসার মতো হয়েছে আর খুবই ভালো হয়েছে। তো চলেন শুরু করে ফেলি। প্রথমে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে একটু পানি দিয়ে তারপর আমি দুধটা দিচ্ছি, তাহলে দুধটা দিলে নিচে থেকে আর লেগে যাবে না। এবার আস্তে আস্তে করে আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ ইউজ করছি, কারণ আজকে আমি একটা পুডিং বানাবো। আর যদি আপনারা বেশি পুডিং বানান তাহলে দুধ কম বেশি এটা করে নিতে পারেন। তো দুধটা বরফ ছিল, তবুও আমি দিয়ে সুন্দর করে চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি, কারণ মেয়েরা বলেছে খাবে, তার মানে খুব ফাস্ট আমাকে এটা বানাতে হবে। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে দুধটা বলক তুলে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আমি এই 1 লিটার দুধকে কমিয়ে 1/2 লিটার করে নেব। আর আমার আয়াত আরিশা এমনিতেই দুধ খেতে চায় না, আর এই সুযোগে যদি একটু দুধ খাওয়াতে পারি, একটু দুধ দিয়ে অন্য কিছু বানিয়ে দিতে পারি, তাহলে ওরা খেলেও আমার মনটা শান্তি লাগে যে না, অ্যাট লাস্ট খেয়েছে। দেখতে পাচ্ছেন আমার এই দুধটা সুন্দর করে বলক চলে আসছে। এবার আমি এই দুধটাকে নাড়াচাড়া দিয়ে একটু দাঁড়িয়ে থেকে দুধটাকে একটু ঘন করে নেব। আর দুধটা আপনি যত ঘন করবেন আপনার ক্যারামেল পুডিংটা কিন্তু ততটাই মজা হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু দুধটা বলক আসতেছে। আর একটু দাঁড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকিয়ে নিতে হবে, কারণ উপরে কিন্তু সর জমতে দেওয়া যাবে না। সর জমলে কিন্তু ভিতরে যে একটি স্মুথ ভাব, এটা কিন্তু খুব একটা থাকবে না। এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমি 1/2 কাপই চিনি দিয়েছি, একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। আর আপনারা যদি চান তাহলে মিষ্টি কম বেশি করে নিতে পারেন, বাট 1/2 কাপে একদম পারফেক্ট মিষ্টিটাই হয়েছে। এবার সুন্দর করে জাল তুলে দেখতেই পাচ্ছেন দুধটা আমার বেশ কমে গিয়েছে, একদম শুকিয়ে কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সুন্দর করে নিচে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর সাইড দিয়ে কিন্তু সরের দাগগুলো রয়েই গেছে, সর কিন্তু পড়বেই, কিন্তু সেটাকে খুব হালকা থাকতে আবার স্প্যাচুলার দিয়ে মিলিয়ে দিতে হবে। এবার আমি আর দুধটাকে কমাবো না, আমি এইভাবেই এটাকে চুলার গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি এটা নামিয়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিব। বেশি আবার একেবারে ঠান্ডা করে দেওয়া যাবে না, আপনার হাত সহ্য করবে একটা আঙ্গুল দিলে ওরকম ঠান্ডা করে নিতে হবে। দেন এটাকে সাইডে রেখে আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি। আমি আজকে 3টে ডিম নিয়েছি, কারণ আমার এই মুরগির ডিমগুলো একটু বড় বড় ছিল। তো আপনারা চাইলে ছোট ডিম হলে 4টা ডিম দিলে একদম পারফেক্ট হয়। যেহেতু এই ডিমগুলো বড় ছিল সেহেতু আমি 3টা ডিম দিয়েই করছি। সুন্দর করে আমি ডিমগুলো একটা বাটির মধ্যে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি জাস্ট ফর ডিমের জন্য, আর একটু দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের যে একটা গন্ধ, এই গন্ধটা যেন পুডিংটার মধ্যে না পাওয়া যায়। দ্যাটস ওয়াই সুন্দর করে একটা কাঁটা চামচ নিয়ে আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটে নেব। খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু অনেক সাদা সাদা অংশ থেকে যাবে ডিমের। এইবারে আমি আরেকটা পাত্র নিয়ে নিলাম, যে দুধটাকে আমি ঠান্ডা করে নিলাম, সেই দুধটা নিয়ে একটা ছাঁকনি উপরে দিয়ে আমি ডিমটা এবার ছেঁকে নিচ্ছি। ডিমটা ছেঁকে নিলে পুডিংটা অনেক ভালো হয়। আর এর কারণে দেখতেই পাচ্ছেন ছাঁকনির উপরে কিন্তু অনেক ডিমের সাদা সাদা অংশ আটকে গিয়েছে। আর আপনি যদি এটা না ছাঁকতেন তাহলে কিন্তু এইটা ডিরেক্টলি যদি আপনি পুডিংয়ে দিয়ে দিতেন তাহলে কিন্তু পুডিংটা একদম স্মুথ হতো না। এবার আমি একটা স্প্যাচুলার দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ডিম আর দুধটা মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু বেশি গরম অবস্থায় দিবেন না, তাহলে কিন্তু ডিমটা দলা পেকে যেতে পারে। দুধটা যখন হালকা হালকা গরম থাকবে তখনই কিন্তু দিতে হবে ডিমটা। এবার একটা হ্যান্ড উইন্স দিয়ে আমি সুন্দর করে একটু জোরে জোরে করে নেড়ে আমি দুইটা জিনিস একসাথে মিশিয়ে দিচ্ছি।
ব্যাস হয়ে গেছে। এবার সাইডে রেখে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি আমার যতটুকু চিনি লাগবে, আমি ৩-৪ চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা সুন্দর করে আমি ক্যারামেল করে নেব। এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু সময় নিয়েই করতে হবে ক্যারামেলটা, কারণ তাড়াহুড়া করলে কিন্তু চিনিটা শক্ত হয়ে যেতে পারে, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর এরকম ছোটোখাটো জিনিস আমরা জানি, সবাই পারি, তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমার ভিডিও কেমন লাগে। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে আমাকে ছোট্ট করে কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন সদস্য হওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। দেখতেই পারছেন কথা বলতে বলতে আমার ক্যারামেলটা প্রায় হয়ে গেছে। এবারে যতটুকু গাঢ় করার ততটুকু করে নিতে হবে, আই মিন কালারটা আপনার যতটুকু দরকার। তো আমি এর থেকে আর বেশি কালার করতে চাচ্ছি না, কারণ এর থেকে বেশি কালার করলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে। পুডিংটা যখন আপনি বানাবেন তখন কিন্তু পুডিংটা খেতে তিতো তিতো একটা ভাব লাগতে পারে। ক্যারামেলটা নামিয়ে নিলাম। এরপর আমি যে বাটিতে করব সে বাটিতে আমি সুন্দর করে ক্যারামেলটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে ক্যারামেলটা ছড়িয়ে ছড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি পুরো বাটিটার চারপাশে। এই তো মেশানো হয়ে গেছে। বাটিটা কিন্তু বেশ গরম ছিল, কারণ ক্যারামেলটা ভীষণ গরম ছিল। আমি সুন্দর করে মিশিয়ে রাখলাম। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। দেন ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে যে আমি দুধটা কিছুক্ষণ আগে স্প্যাচুলার দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সে দুধটা আস্তে আস্তে করে আমি এই পুডিংয়ের বাটির মধ্যে দিয়ে দিব। আর এইভাবে পুডিং বানালে খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায়, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো। তার কারণ হচ্ছে আমি সবসময় পুডিংটা প্রেশার কুকারে বানাই। প্রেশার কুকারে বানাতে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগে, বাট আজকে আমি চুলায় বানাচ্ছি। এখন জানি না কতক্ষণ লাগবে, কারণ এই ফার্স্ট টাইম আমি চুলায় করছি। তো আমি চুলায় প্রথমে পানিটা গরম করে এর মধ্যে 2টা টিস্যু দিয়ে দিয়েছি, তার উপর একটা ছাঁকনি দিয়ে এর ওপরে আমি বসিয়ে দিচ্ছি আমার সেই পুডিংয়ের বাটিটা দিয়ে। আমি এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আমি এবারে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট কুকড করব, এর বেশি আমি এটাকে কুকড করব না। আর পানিটা দেখেছেন একদম তলানিতে কিন্তু ছিল, পানিটা কিন্তু বাটির উপরে ওঠানো যাবে না। এবারে আমি পুডিংটাকে নামিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছি। এবার ফ্রিজ থেকে বের করে এনেছি। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। এবারে সুন্দর করে একটা নাইফ দিয়ে আমি চতুর্পাশে একটু ছাড়িয়ে নিচ্ছি। এর কারণে আমি যখন বাটিতে ঢালবো তখন এটা সুন্দর করে খুলে যাবে। ভাইরে ভাই, যখনই আমি এই পুডিংটা ঢালি আমার যে কী ভয় লাগে, অনেক ভয় লাগে। বাট তবু খুব সাহস নিয়ে ঢেলে দেখছি কী অবস্থা। আলহামদুলিল্লাহ, এত সুন্দর হয়েছে পুডিংটা, আর এত সুন্দর একটা কালার আসছে, কি বলবো, অসাধারণ হয়েছে। যেমন দেখতে ভালো হয়েছে, খাইতে এর থেকে আরও বেশি মজা হয়েছে। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে, একদম দোকানের মতো। সাইডটা দেখলেই বুঝতে পারবেন দোকানে কিন্তু এরকম সাইডগুলোই থাকে। আমরা যখন রেস্টুরেন্টে কিংবা আমরা যখন হোটেলে যাই কিংবা বড় বড় কোনো বেকারিতে যাই তখন কিন্তু দেখবেন এরকম সাইডটা কিন্তু একটু ফোকো ফোকো থাকে। ঠিক আছে, দেখতে অনেক ভালো হয়েছে। এবার একটা নাইফ দিয়ে সুন্দর করে কাটছিলাম। আমার এত ভালো লাগে পুডিংটা কাটতে, কারণ খুবই সফট থাকে, খুবই সফট লাগে। কাটতে ভয় লাগে না, যখন তুলতে যাই তখন ভাই আমার অনেক ভয় লাগে যে আল্লাহ, তুলতে গেলে কি আবার ভেঙে যায় নাকি, এরকম একটা টেনশন। বলছেন কি অবস্থা। তো সুন্দর করে এবার একটা তুলে নিয়েছি, এবার আরেকটা তুলে নিয়েছি। ভাই অনেক ভয় পাচ্ছিলাম যে আল্লাহ ভাঙে না যেন। অ্যাট লাস্ট ভাঙেনি, সুন্দর করে তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবার একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। এবার আপনাদের একটু ভেতরে না দেখালে কি হয়, দেখেন এত সুন্দর সফট হয়েছে। আর ভিতরটা কিন্তু একদম মোমের মতো নরম। ঠিক আছে, একদম মানে কি বলবো, অসাধারণ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে। আজকে ভাই এর থেকে আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফ্যামিলির একজন সদস্য হবেন। আর পুডিংটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছে। এখন আর কথা বলার সময় নেই, তাড়াতাড়ি করে পুডিং খাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।